এই সমাজে এমন অনেক স্বার্থপর মানুষ আছে যারা নিজের কোনো কিছুই অন্যের সঙ্গে ভাগ করে নিতে চায় না। তারা চায় তারা জীবনে যা কিছু লাভ করবে তার সম্পূর্ণ ভাগীদার কেবল তারাই হবে। আর এই কারণে তারা একাকী জীবনযাপন করতে পছন্দ করে। কিন্তু আবার এও দেখা যায় যে যেখানে তাদের লাভ হচ্ছে সেখানে অন্যের সাহায্য নিতে তারা ইতস্তত বোধ করে না। আপনি কি এরকম কাউকে জানেন? এইরকম স্বার্থপর মানুষ কাউকে কি দেখেছেন আপনি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। বিশেষ করে আমার বিশ্বাস আপনার প্রার্থনার বিষয়সমূহ যা আমাদের সঙ্গে আপনি শেয়ার করেছিলেন এবং আমরা আপনার জন্য নিয়মিত প্রার্থনা করছি এবং মহান ঈশ্বর আপনাকে আপনার প্রার্থনার উত্তর পেতে সাহায্য করেছেন। আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনার প্রার্থনার উত্তর যেভাবে ঈশ্বর আপনাকে দিচ্ছেন। ঈশ্বরের উত্তর লাভ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। ঈশ্বরের সেই উত্তর স্বীকার করার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা খুশি হব আপনাকে উত্তর দিতে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পথে আমি চলব, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি এসেছি। তোমার পথে আমি চলবো, তুমি সত্য বলে জেনেছি, তোমার বাক্য আমি বলবো, তাই তো আমি আজ এসেছি। তোমার পথে আমি চলবো, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি, অসহায় পথে তুমি আমার বন্ধু যিশু দিশারি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকের ধারাবাহিক অধ্যয়নে আমরা এখন বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত ও রাজা সলোমন রচিত উপদেশক পুস্তকটি নিয়ে আলোচনা করছি। রাজা সলোমন বিভিন্নভাবে জীবনে তৃপ্ত হতে চেয়েছিলেন। তিনি কখনো অদৃষ্টবাদ, কখনো অহংবাদ, এরকম নানা মতবাদ তার জীবনে অভ্যেস করেছিলেন। রাজা সলোমন বলেছেন যে তিনি যে পথই অবলম্বন করে থাকুন না কেন শেষ পর্যন্ত তার কাছে সবই নিরর্থক, অসার মনে হয়েছে। তার এই চিন্তাধারার পশ্চাতে ছিল সেই অহংবাদ দর্শনের একই হতাশা যা বলে যে সবের ফলাফলই শূন্য। তিনি বলেছেন যে কোনো ব্যক্তির আপনজন না থাকলেও তাকে অযথা পরিশ্রম করে যেতে হয়। বিনা প্রয়োজনে এমনভাবে কাজ করে যাওয়া খুব কষ্টকর এবং অর্থহীন। তিনি মনে করেছেন যে কোনো কাজ একা করার থেকে দুজনে মিলে করা অনেক ভালো। এটাও তার একটি স্বার্থপর চিন্তা, কারণ দুজনে কাজ করলে অনেক বেশি লাভ হয়।
আবার কোনো দুর্ঘটনা ঘটলে একে অপরকে সাহায্য করতে পারে। এমনকি একাকী শয়ন করার থেকে দুজনে একসাথে শয়ন করলে পরস্পরকে উষ্ণ রাখা সম্ভব হয়। কেবল দুজন নয়, কিন্তু কিছু বিষয়ে দুয়ের অধিক জনের উপস্থিতি কোনো কাজকে আরও সহজ করে তোলে। আত্মকেন্দ্রিক মানুষ এই জীবনে কখনোই তৃপ্তি পায় না। নিজের কাজে একা থাকা অল্পক্ষণের জন্য তৃপ্তিজনক হলেও মানুষ শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। রাজা সলোমন বলেছেন যে একজন বুদ্ধিহীন রাজার থেকে একজন বুদ্ধিমান যুবক অনেক ভালো। বস্তুত তিনি একাধারে বুদ্ধিমান যুবক এবং বুদ্ধিহীন রাজা দুটোই ছিলেন। তিনি রাজা দাউদের জ্যেষ্ঠ পুত্র ছিলেন না, এবং তার রাজা হওয়ার সম্ভাবনা না থাকলেও তিনি রাজা হয়েছিলেন। দ্বিতীয় ব্যক্তি হয়েও অনেক কিছু লাভ করা যায়, আবার পরবর্তী সময়ে সেই ক্ষমতাবান ব্যক্তিকেও কেউ আর সম্মান করে না। তার এই সমস্ত কিছুই অসার, অর্থহীন বলে মনে হয়েছে। এরপর আমরা রাজা সলোমনকে আরেকটি বিষয় আকৃষ্ট হতে দেখি। তিনি ধর্মের মধ্যে জীবনে সন্তুষ্টি পেতে চাইলেন। আমরা দেখি তিনি এই বিষয়ে কি বলছেন। রাজা সলোমন চাইলেন ধর্মীয় ভাবাপন্ন হতে। তিনি মন্দিরে যেতে আরম্ভ করলেন, কিন্তু সেই বিষয়ে তিনি অধিক জড়িয়ে পড়তে চাইলেন না। তিনি সতর্ক করে বলেছেন যে ধর্মীয় বিষয়ে অত্যাধিক আবেগতাড়িত না হওয়া উচিত। অর্থাৎ ধর্মীয় রীতিনীতি পালন করা যায়, কিন্তু ধার্মিক হওয়া যায় না। তিনি বলেছেন যে ঈশ্বরের কাছে করা সমস্ত প্রতিজ্ঞা যেন পালন করা হয়। ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে সেটা পালন না করার থেকে প্রতিজ্ঞা না করা অনেক ভালো। সলোমন বলেছেন যে অনেকে অনেক কথা বলে, অনেকে বিভিন্ন স্বপ্ন দর্শন করে, কিন্তু তার সমস্তই অসার। কোনো কিছু ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিকল্প হতে পারে না। অনেকেই ঈশ্বরের বদলে এই সমস্ত বিষয়গুলোর উপরে বেশি নির্ভর করে। তিনি বলেছেন যে দরিদ্র পতিত মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন হতে দেখলে অবাক হওয়ার কিছু নেই, কারণ উচ্চ পদান্বিত মানুষ এইভাবেই তাদের প্রতি দুর্ব্যবহার করে। কিন্তু সবার উপরে একজন আছেন যিনি সবার কর্তা। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা অধ্যয়ন করি। বিশেষ বিষয়, এবং আমার বিশ্বাস ঈশ্বর আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আমাদের ধারাবাহিক আলোচনায় উপদেশক পুস্তক থেকে আলোচনা করব, এবং আজকের 4 অধ্যায় 7 পদ থেকে শুরু করব। লেখা আছে, তখন আমি ফিরিয়া সূর্যের নিচে অসারতা নিরীক্ষণ করিলাম। কোনো ব্যক্তি একা থাকে, তাহার দ্বিতীয় কেহ নাই, পুত্রও নাই, ভ্রাতাও নাই, তথাচ তাহার পরিশ্রমের সীমা নাই। তাহার চক্ষুও ধনে তৃপ্ত হয় না। সে বলে, তবে আমি কাহার নিমিত্ত পরিশ্রম করিতেছি ও আপন প্রাণকে মঙ্গল হইতে বঞ্চিত করিতেছি? ইহাও অসার ও ভারী কষ্টজনক। 7-8 পদে দেখি যে আপনি যেদিকেই যাবেন সেদিকেই ভুল ও অন্যায়, বেরিয়ে আসার পথ কিন্তু নেই। এ হলো খুবই মন্দ ধরনের দুঃখ, বা এক অদ্ভুত পৃথিবীতে আমরা বাস করছি। সূর্যের নিচে এমন মনোভাবাপন্ন মানুষ অধিক মাত্রায় স্বার্থমূলক নীতিবাদের দর্শনে চালিত হয়েছে, এবং দেখা গিয়েছে আত্মহত্যায় নিজেকে শেষ করেছে। এ সেই পুরাতন ক্ষত যা অবিশুদ্ধতাকে আরও প্রকট করে তুলছে। এ সমস্ত কিছুরই পশ্চাতে রয়ে গিয়েছে সেই একই স্বার্থমূলক নীতিবাদের দর্শনের এক দুঃখজনক দৃষ্টিভঙ্গি, যা এই শিক্ষা দেয় যে সমস্তেরই উৎপত্তি শূন্য। কি অদ্ভুত চিত্র 8 পদে ফুটে উঠেছে। যদি আপনি অপর কারোর জন্য কিছু করেন বা তাদের সাহায্য করেন, তাহলে আপনি সময়ের অপচয় করছেন। 4 অধ্যায় 9 পদে আমরা দেখি, এখানে তিনি যে বিষয় বলছেন, লেখা আছে, একজন অপেক্ষা 2 জন ভালো, কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয়। এখন তিনি অপর কারোর সঙ্গে সঙ্গবদ্ধ বা দলবদ্ধ হওয়ার জন্য যুক্তিগুলো দিয়ে চলেছেন, কিন্তু তাও স্বার্থপরতার কারণেই। সলোমন বলছেন, একজন অপেক্ষা 2 জন ভালো, কেননা তাদের পরিণামে সুফল হয়। আপনার ক্ষেত্রেও আপনি এ বিষয়ে লক্ষ্য করবেন। আপনি একা কিছু করা অপেক্ষা অপরের সঙ্গে যুক্ত হয়ে কার্যটি সাধন করলে আরও উৎকৃষ্ট ফল আশা করতে পারেন। 4 অধ্যায় 10 পদে লক্ষ্য করুন, কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে, কিন্তু ঠিক তাহাকে যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে, এমন দোসর কেহই নাই। সলোমন এ বিষয়টিও নির্ধারণ করতে পেরেছেন যে আপনি একা কোনো কাজ করার দায়িত্ব গ্রহণ করার অর্থ এই নয় যে আপনি সেক্ষেত্রে একাকী
প্রবেশে সক্ষম। নিশ্চয়ই আপনাকে সাহায্য করার জন্য আর একজনকে প্রয়োজন। আপনার পাশে দাঁড়াবার জন্য রয়েছে আর একজনের প্রয়োজনীয়তা। তাই সলোমন বলছেন, ধিক তাকে যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে এমন দোষর কেহই নাই। কোনো দুর্ঘটনার ক্ষেত্রে একজন দুর্ঘটনায় পতিত হলে অপরজনের সহায়তা প্রয়োজন। অবসরপ্রাপ্ত জীবনেও মানুষের দুজন থাকা প্রয়োজন। এমনও দেখা যায় এই অবসরপ্রাপ্ত জীবনে একাকী অবস্থায় যে কোনো একাকিত্বের অসুবিধাজনক অবস্থাতে প্রতিবাসীর সহায়তা বিশেষ উপকার দিয়েছে। 11 পদে দেখি, এখানে লেখা আছে, আর 2 জন একত্র শয়ন করিলে উষ্ণ হয়, কিন্তু একজন কেমন করিয়া উষ্ণ হইবে? আমার বেশ মনে পড়ে শৈশবে শীতকালে আমি আমার বাবার সঙ্গে ঘুমাতে ভালোবাসতাম। কেন জানেন? 2 জন একসঙ্গে শুলে উষ্ণ হয়। আমার বাবার সঙ্গে শোয়া যেন অধিক আরামদায়ক বলে মনে হতো। তেমনি বিভিন্ন কাজেও একাকিত্ব এক পীড়াদায়ক এবং অসুবিধাজনক অবস্থা সৃষ্টি করে। প্রয়োজন হলো 2 বা ততোধিক। 12 পদে দেখি, এই অংশে বলা হচ্ছে, আর যে একাকী তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে, তথাপি 2 জন তাহার প্রতিরোধ করিবে এবং ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না। যদি 2 জনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে 3 জনের একত্রীকরণ এক ভিড় বলে মনে হয়। আবার কখনো এই ভিড় বা অধিক জনের সমাবেশ বেশ প্রয়োজনীয় মনে হয়। বিশেষ করে কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা করে, সেখানে আপনার একাকিত্ব আপনার অসহ্য বা আশঙ্কাজনক বলে মনে হতে পারে। অথচ বাইবেল বলে, বাইবেলোক্ত শিক্ষায় আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে যারা সত্যিকারে ঈশ্বরকে জানেন না, নতুন জন্ম প্রাপ্ত হননি। এই বিষয়টি বিশেষ সুস্পষ্ট যে সভ্য মানুষ হলেই পাপ প্রবৃত্তি হতে মুক্ত হতে পারে না। তার প্রয়োজন স্বাধীনতা হতেও অধিক সংযম বোধের। আজকের দিনে স্বাধীনতা অনুশীলিত হয়ে চলেছে এবং আমরা দেখি বিভিন্নভাবে মানুষ পিছিয়ে পড়ছে এবং স্বাধীনতার সঙ্গে সঙ্গে মানুষের স্বেচ্ছাচারিতা আজকে মানুষকে তার সকল শান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমরা দেখি যে স্বাধীনতা অনুমোদন নয়, অনুজ্ঞাপত্র। আমার স্বাধীনতা আমার কাছেই। এই স্বাধীনতা যেন আপনার শান্তি স্বস্তিকে ক্ষুণ্ণ না করে, এই বিষয়ে লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। স্বাধীনতার নামে বিশৃঙ্খলা কিন্তু চলবে না। আজ আমাদের কিন্তু স্বাধীনতার বিষয় এমন কত ভুল ধারণাগুলো পরিবর্তন প্রয়োজন। আত্মকেন্দ্রিক মানুষ কখনো নিজের জীবনে শান্তি তৃপ্তি লাভ করতে পারে না। আপনার একাকী কাজ করার স্বভাব কিছুক্ষণ আপনাকে তৃপ্তি দিতে পারে, কিন্তু পরিশেষে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। উপদেশক তার 4 অধ্যায় 13 পদে দেখি, সলোমনের মধ্যে 2টি বিষয়েরই সংমিশ্রণ লক্ষিত হয়, এক জ্ঞানী সন্তান ও মূর্খ রাজা। 14 পদে আমরা এবারে আসি। 14 পদে লেখা আছে 4 অধ্যায়, কেননা সে রাজা হইবার জন্য কারাগার হইতে নির্গত হইয়াছিল, এমনকি তাহার রাজ্যেও সে দিনাবস্থায় জন্মিয়াছিল। আমরা দেখতে পাই যে যা কিছু ঘটে আমাদের জীবনযাত্রায় তার প্রভাব পড়ে। অধিকাংশ লোক দারিদ্র্যে ভোগে, তার কারণ ক্ষমতাশালী ব্যক্তিগণ ধনী হয় ও প্রভাব বিস্তার করে, আর সাধারণ লোকের বিরোধিতা জানবার অধিকার আছে। মানুষের মাঝে আজ অবিশুদ্ধতা দাঁড়া বেঁধে উঠেছে, চারিদিকের অবস্থা বিষাক্ত হয়ে উঠছে। 15-16 পদে সলোমন বলছেন যে দ্বিতীয় ব্যক্তি উহা স্থানে উঠিল, তার সঙ্গী লক্ষণীয় বিষয় হল সলোমন ছিলেন দ্বিতীয় সন্তান, বৎসেবার দ্বিতীয় সন্তান। পরবর্তী রাজা হিসাবে দাউদ সলোমনকে মনোনীত নাও করতে পারতেন, এমন সন্তান ছিলেন না সলোমন। হতে পারে সলোমন লক্ষ্য করে থাকবেন, ইসাহাক প্রথম সন্তান ছিলেন না, যাকবও প্রথম সন্তান ছিলেন না। ঈশ্বরের দ্বিতীয় সন্তানকে মনোনীত করার এক পথ রয়েছে। দ্বিতীয় বিষয় হল, পরবর্তী সময়ের বিষয়গুলো পূর্বাপেক্ষা ভিন্ন মনে হতে পারে। সলোমন বলছেন, তথাপি উত্তরকালীন লোকেরা সেই ব্যক্তিতে আনন্দ করিবে না। হতে পারে সেই ব্যক্তি তাঁর সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন, কিন্তু সময় যত এগিয়ে যেতে লাগলো
তার জনপ্রিয়তা প্রচারিত হওয়াও বন্ধ হয়ে আসতে লাগল। বুঝতে হয় তাঁর সময় যদিও আশীর্বাদ শুরু হয়েছিল, ধীরে ধীরে তার অবনতি দেখা দিয়েছে। আশীর্বাদকে সে ধরে রাখতে পারেনি। তাই রাজা বলছেন, যাহাদের উপরে সে অধ্যক্ষ ছিল তাহাদের সকলের সীমা নাই, তথাপি উত্তরকালীন লোকেরা সেই ব্যক্তিতে আনন্দ করিবে না। এইবারে আমরা উপদেশক তার 5 অধ্যায় আলোচনায় আসব। এখানে আমরা দেখব সলোমন অন্য কিছুর মাধ্যমে পরিতৃপ্তির বাসনা করছেন। বিষয়টা কিন্তু আপনার কাছে আকর্ষণীয় মনে হবে, তা হলো ধর্মের মধ্যে, আর তিনি তা পেলেন না। বিভিন্ন বিষয়গুলো সেক্ষেত্রে আমি বলতে চলেছি যা আপনাকে চকিত করে তুলবে, কিন্তু সেগুলো সম্পর্কে চিন্তা না করে অস্বীকার করবেন না। ঈশ্বরকে পেছনে ফেলে আজ মানুষ অবনতিকে ডেকে আনছে। খ্রিস্টের দিকে দৃষ্টি করুন, তার আদর্শ বা তার আদর্শে জীবনকে গেঁথে তুলে নৈতিকতাকে ফিরিয়ে আনতে আগ্রহী হয়ে উঠতে হবে মানুষকে। খ্রিস্ট বিশ্বাসীকে কোনো ধর্ম নয়, খ্রিস্ট বিশ্বাসী জানা উচিত তা হলো এক সত্তা। খ্রিস্টান হওয়ার অর্থ হলো খ্রিস্টকে বিশ্বাস করা। ধর্ম বিষয়টা মানুষের বড় একটা সহায়ক নয়। তাহলে ধর্মের মধ্যে সলোমনের তৃপ্তি অন্বেষণের ব্যাপারটা কীরকম? আসুন আমরা দেখি। 5 অধ্যায় 1 পদে লেখা আছে, তুমি ঈশ্বরের গৃহে গমনকালে তোমার চরণ সাবধানে রাখো, কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভালো, কেননা উহারা যে মন্দ কার্য করিতেছে তাহা বোঝে না। মণ্ডলীগুলিতে যাওয়া শুধুমাত্র সময়ের অপচয় নয়, তা ভুলও। উদারপন্থী বেদীর প্রতি আপনার প্রমাণ প্রদর্শনও তুলে ধরা অন্যায়। ঈশ্বরের বাক্য প্রদানকারী যে মুখ্য পালক, আপনি তার পক্ষে থেকে তাকে সমর্থন না দিলে তা অন্যায়। ধর্মীয় হতে চেষ্টা করেছিলেন সলোমন। তিনি উঠে গিয়েছিলেন মন্দিরের মধ্যে, কিন্তু সতর্ক করেছেন এই বলে, ঈশ্বরের সম্মুখীন হতে দীনতাসহ নীরবতা রক্ষা করে সতর্কতা রক্ষা করে চলা উচিত। 2 পদে বলছেন, তুমি আপন মুখে বেগে কথা কহিতে দিও না, এবং ঈশ্বরের সাক্ষাতে কথা উচ্চারণ করে তোমার হৃদয় ত্বরান্বিত না হোক, কেননা ঈশ্বর স্বর্গেও তুমি পৃথিবীতে, অতএব তোমার কথা অল্প হোক। সলোমনের সাবধানতা শুনুন মন দিয়ে। আবেগের বশবর্তী হয়ে পরিপক্ক সিদ্ধান্ত গ্রহণপূর্বক প্রতিশ্রুতি দিও না। প্রিয় শ্রোতা বন্ধু, মনে রাখবেন, সলোমনই যে শুধু এই পন্থায় সন্তোষ প্রাপ্তির চেষ্টা করেছিলেন এমন নয়। আজও অনেকে আছেন, বহু দুঃখী লোকেরা এমন করে চলেছেন না, তারা ঠিক ঐশ্বরিক সহভাগিতা লাভ করতে বা স্বর্গীয় উচ্চস্থানকে উপলব্ধি করতে অনেক সময় যান না, যান একটা আনুষ্ঠানিক রীতি পালনের দৃষ্টিভঙ্গি নিয়ে। মৃত ক্রিয়াকলাপ ব্যতি রেখে এ আর কিছুই নয়। 3 পদে লেখা আছে, তাই কারণ স্বপ্ন বহু কষ্ট সহ উপস্থিত হয়, আর হীনবুদ্ধির রব বহু বাক্য সহ উপস্থিত হয়। মন্দিরে বা ধর্মধামে অনেকে অনেক কথা বলে থাকেন, কিন্তু আদৌ এগুলো বলা সঙ্গত নয়, বরং ঈশ্বরের উপস্থিতি আবাহন করা ও তাকে উপলব্ধি করার জন্য স্তুতি হৃদয় সহ অপেক্ষা করতে হবে, তাকেই ধ্যান করতে হবে। 4 পদে আমরা দেখি, ঈশ্বরের নিকটে মানত করিলে তাহা পরিশোধ করিতে বিলম্ব করিও না, কারণ হীনবুদ্ধি লোকদিগেতে তাহার সন্তোষ নাই, যাহা মানত করিবে তাহা পরিশোধ করিও। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমি আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই। সুন্দর সুন্দর আত্মিক কথা, আত্মিক প্রতিজ্ঞাগুলো যা শ্রুতিমধুর, সেগুলো গতানুগতিকভাবে বলা ঠিক নয়, যদি না সেগুলো রক্ষা করতে পারা যায়। বৃথা শপথ করা ভালো নয়। লেবীয় পুস্তক তার 27 অধ্যায় এই শপথ করার সম্পর্কে বলা হয়েছে। ঈশ্বরের কাছে যখন শপথ করেন তখন সূক্ষ্মভাবে বুঝে তা করবেন, কেননা ঈশ্বর সেই অনুযায়ী আপনাকে ধরবেন। এমন ব্যক্তিগণ রয়েছেন যারা আদৌ সেবা কার্যে নেই। অনেকে আজ আর বেদিতে দাঁড়ায় না। এমন অনেকে আছেন যারা এমন প্রতিজ্ঞাগুলো করে থাকেন যেগুলো তারা আদৌ বলতে চায়নি। ঈশ্বরের সম্মুখীন হওয়ার অর্থ একটা ধর্মীয় পর্ব পালন নয়, আচার পালন নয়। আমরা এমন এক সত্তার সঙ্গে যুক্ত হই যিনি সেই সমস্ত অবস্থা লক্ষ্য রাখেন। যে কথাগুলো আমরা তাঁর সাক্ষাতে বলি
তিনি সমস্তই শোনেন এবং আশা করেন সেই প্রতিজ্ঞাগুলো আমরা রক্ষা করব। আমরা উপদেশক তার 5 অধ্যায় 5 এবং 6 পদে দেখি, মানত করিয়া না দেওয়া অপেক্ষা বরং তোমার মানত না করাই ভালো। তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না, এবং উহা ভ্রম, এমন কথা দূতের সাক্ষাতে বলিও না। ঈশ্বর কেন তোমার বাক্যে ক্রোধ করিয়া তোমার হস্তের কার্য নষ্ট করিবেন? ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করার পর যেন আমরা না বলি, ভুল হয়ে গেছে প্রভু, আমার এমন বলা কখনো উচিত হয়নি, আমি ঠিক এমনটা বলতে চাইনি। মনে রাখবেন, আমরা জীবন্ত ঈশ্বরের সঙ্গে কথা বলছি। মনে হয় অনেকে এই ব্যাপারটা বুঝে দেখেন না, ফলে আমরা ঐশ্বরিক বিষয় একেবারে প্রান্তে দাঁড়িয়ে থাকব। অনেকে আছেন, অনেক কিছু প্রতিজ্ঞা করেন ঈশ্বরের কাছে, কিন্তু তাদের জীবনে বা পরিবারে তা পূর্ণ করেন না। এই বিষয়ে আমরা সাবধান হই। 7 পদে দেখি, বস্তুত স্বপ্ন ও অসারতা বহু সংখ্যক, অর্থাৎ সমস্ত রকমের ব্যর্থতা বা শূন্যতা। ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রক্ষায় কোনো পরিবর্তন নেই। তাই অনেকে বলে, আমি স্বপ্নে দেখলাম, আবার কেউ বলে, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি জানি। আর তারা তাদের ওই স্বপ্নে বা অভিজ্ঞতাতেই দৃঢ় বিশ্বাসী। আজকের দিনে এমন অনেকে আছেন যারা তাদের সেই অভিজ্ঞতার দ্বারা ঈশ্বরের বাক্যকে যাচাই করে দেখেন। বরং অন্যভাবে ব্যাপারটা দেখুন, সমস্ত অভিজ্ঞতা যাচাই করুন ঈশ্বরের বাক্যের দ্বারা। উপদেশক তার 5 অধ্যায় 8 এবং 9 পদ আমরা দেখব, তুমি দেশে দরিদ্রের পীড়ন কিংবা বিচারের ও ধার্মিকতার খণ্ডন দেখিলে সেই ব্যাপারে চমৎকৃত হইও না, কেননা উচ্চ পদান্বিত লোক অপেক্ষা উচ্চতর পদান্বিত এক রক্ষক আছেন। আবার যিনি উচ্চতম তিনি উভয়ের কর্তা, আর দেশের ফল সকলেরই জন্য ভূমির দ্বারা রাজা সেবিত হন। আমরা শুনে থাকি, দারিদ্র্যের মধ্যে থেকে যায় কত দূষণ, আর এই দারিদ্র্যের সুযোগ গ্রহণ করে তা দূরীকরণের পদক্ষেপের প্রতি উদ্দেশ্য রেখে কতজন সম্পদ বৃদ্ধি করে। এই পথে কতজন ধনীও হয়ে ওঠে। কিন্তু ঈশ্বর এ সকলের বিচার করবেন। লেখা আছে, কেননা উচ্চ পদান্বিত লোক অপেক্ষা উচ্চতর পদান্বিত এক রক্ষক আছেন। কি যে ঘটে চলেছে ঈশ্বর তা দেখেন। যে সমস্ত কার্য পরিকল্পনার মধ্যে দূষণ বা অসুচিতা বা অপরাধ প্রবণতা রয়েছে, খ্রিস্ট বিশ্বাসীর ওই পদক্ষেপ হতে দূরবর্তী থাকাই উচিত। এ সমস্ত দূষণযুক্ত কার্যের বিচার ঈশ্বর যথাসময় করবেন, যেহেতু তিনি সকলই নিরীক্ষণ করেন। গরিবের সাহায্য ও প্রতিকার সম্পর্কে ঈশ্বরের বলার অনেক কিছু রয়েছে। সহস্র বর্ষীয় শান্তি রাজত্বে প্রভু যীশু তাঁর শাসনকালে গরিবের জন্য কার্য করবেন গরিবের পক্ষে, যারা আজ শোষিত অবহেলিত। তাদের পক্ষে সেদিন ন্যায়পরায়ণতা সততার বিচার হবে। কি হবে? গরিবের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা, কিন্তু প্রত্যেকেই পাবে তাঁর হাতে ন্যায্য বিচার, ন্যায্য অধিকার। এই বিষয়টা এক নতুন ক্ষেত্রে আমাদের নিয়ে আসে, যেখানে সলোমন তার জীবনের পরিতৃপ্তির উদ্দেশ্যে এক নতুন পরীক্ষণের সাহায্য নিয়েছিলেন। আমরা যেমন দেখেছি, সলোমন শান্তির অন্বেষণ করেছিলেন বিজ্ঞান ও প্রাকৃতিক নিয়মের মধ্যে দিয়ে, অনুশীলন করেছিলেন প্রজ্ঞা, দর্শন, আনন্দ ও বিষয়াসক্তির। তিনি বর্তমানকে জীবনধারণের উপযুক্ত সময় জ্ঞান করেছিলেন। বিশ্বাসী হয়েছিলেন অদৃষ্টবাদে, শান্তির অন্বেষণ করেছিলেন স্বার্থমূলক নীতিবাদের মধ্যেও, আবার অন্বেষণ করলেন ধর্মের মধ্যে। এরপর প্রচেষ্টা চালিয়েছিলেন ধন সম্পদের মধ্যে। তার মতো ঐশ্বর্যশালী আর কেই বা ছিল? তার মনের বাসনা অনুসারে তিনি সমস্তই লাভ করতে পারতেন, কিন্তু এই সম্পদ তার জাতির পতন ঘটিয়েছিল। চতুর্দিকস্থ জাতিগণের লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল সলোমনের ঐশ্বর্য ভাণ্ডার। তারা সেই ঐশ্বর্য পাওয়ার আকাঙ্ক্ষী হয়ে উঠল। ইসরায়েলের চতুর্দিকে এক প্রাচীর ঈশ্বর গড়ে তুললেও সেই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে এবার ভেঙে পড়ল, আর ঈশ্বর জাতিগণকে সেখানে প্রবেশের অনুমোদন করলেন এবং তাদের সাহায্য অনুমোদন করলেন। আর আমরা লক্ষ্য করব, ধনসম্পদের অনুসরণও তা উপভোগের মাধ্যমে সলোমনের তৃপ্তির অন্বেষণের বিষয়। আত্মিক জীবনের পথে এ এক বিশাল অন্তরায়। প্রিয় বন্ধু, আসুন সেই জীবন্ত ঈশ্বর হাতে নিজেদেরকে সমর্পণ করি, যেন এই সকল বিষয়ের মধ্যে দিয়ে আমরা যেন সত্যকে না হারিয়ে ফেলি। আমরা তৃপ্তির বদলে জীবনের শেষে অতৃপ্তির মধ্যেই দুঃখে আমাদের জীবন শেষ করব।
আমরা দেখি সলোমন জ্ঞানী হয়েও তিনি সকলের মধ্যে তিনি কিছুই না পেয়ে বলেছিলেন সকলই অসার। ঈশ্বরাতে সমর্পিত হই, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে যেন সেই সত্যে নিয়ে যান। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা উপদেশক পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস, বিশেষ করে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আজ আমরা আবারও একজন অত্যন্ত জ্ঞানবান অথচ নৈরাশ্যে পরিপূর্ণ বৃদ্ধের মুখে তার জীবনে সন্তুষ্টি লাভ করার অসফল পদক্ষেপের কয়েকটি বিষয় অধ্যয়ন করলাম। রাজা সলোমন কত রকমভাবে চেষ্টা করে গেছিলেন যাতে তার জীবনে একটা উদ্দেশ্য, একটা প্রয়োজনীয়তা তিনি খুঁজে পান, কিন্তু কোনো কিছুতেই তিনি প্রকৃত মনের শান্তি পাননি। আজ আমরা লক্ষ্য করলাম যে তিনি তার জীবনে একটা অধ্যায়ে এসে কেবল স্বার্থ চিন্তা করে গেছেন। তিনি মনে করেছেন যে তিনিই সব, বাকি যা কিছু সবই হীন, নগণ্য। কিন্তু সেই মনোভাবও তার জীবনে আনন্দ নিয়ে আসতে পারেনি। তারপর তিনি নিজেকে ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠানে জড়িয়ে ফেললেন, কিন্তু সেই কাজও তিনি সঠিকভাবে করতে পারেননি। তিনি ধর্ম পালন করেছিলেন কিন্তু ধার্মিক হতে পারেননি। তার অসীম জ্ঞানের কারণে তিনি সমস্ত বিষয়ের গভীরে প্রবেশ করতে পারতেন, কিন্তু কোনো কিছুতেই তিনি সন্তুষ্ট হতে পারতেন না। আমরা আমাদের আগামী পর্বে ধন সম্পত্তি এবং সেই বিষয়ে মানুষের আসক্তির বিষয়ে রাজা সলোমন তার জীবনে কি অভিজ্ঞতা করেছিলেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি। তোমার জীবন্ত বাক্য সদা সর্বদা আমাদেরকে সেই সঠিক পথের দর্শন দেয়। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আজকে আরেকবার প্রভু জীবনে সেই সঠিক দর্শন পেতে তুমি সাহায্য করলে। ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে জীবনের শান্তির বিষয় আরেকটি বার নতুনভাবে পিতাগো সেই সত্য তুমি আমাদের সকলকে জ্ঞাত করলে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র পরাক্রমে প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার এই শান্তি আনন্দে বৃদ্ধি পেতে সাহায্য করো। জীবনে অনেক কঠিনতা, অনেক প্রতিকূলতা হয়তো আছে, কিন্তু পিতাগো সেই সমস্ত কিছুর মাঝে যখন তোমার সেই মানব বুদ্ধির অতীত শান্তি আনন্দ আমাদের হৃদয় মনকে সুস্থির রাখে পিতা, কোনো কিছুই আমাদেরকে নাড়াতে পারে না, কারণ আমরা স্থির যে প্রভু সেই সমস্ত বিষয় তুমি নিয়ন্ত্রণ করছো। তোমার নির্ভীত সময় তুমি ঠিক সেই সমস্ত প্রতিকূলতা থেকে, কঠিনতা থেকে, অন্ধকার থেকে, হতাশা নিরাশা থেকে বহন প্রতিপালন করে বার করে নিয়ে এসে পিতাগো তোমার সেই আলোতে জীবন্ত প্রত্যাশায় আরেকবার নতুনভাবে তোমার গৌরব করতে সাহায্য করবে। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে এই সুযোগ দেন যেন তার সেই আনন্দ শান্তিতে পূর্ণ হয়ে আমরা তার গৌরব করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদেরকে আরও তার নিকটে আসতে, তার সান্নিধ্যে আসতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ 29। আজকের প্রশ্ন, রাজা সলোমন কোথায় অসারতা নিরীক্ষণ করেছেন? অপশন এ সূর্যের নিচে, অপশন বি পৃথিবীতে, অপশন সি তার রাজ্যে, অপশন ডি কনান দেশে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।